সেই মোহিনী রূপ দেখে মহারাজ সমস্ত দত্ত মোহিত হয়ে গেলেন। কে তুমি দেবী? ভগবান বললেন আমার নাম হলো মোহিনী। হে দেবী, দেখো না তোমাকে দেখে আমাদের সমস্ত সব ঝগড়া, সমস্ত সব দ্বন্দ্ব শান্ত হয়ে গেল। তুমি কিছুক্ষণ যদি আমাদের কাছে থাকো তাহলে আমাদের সব চিন্তাই শেষ হয়ে যাবে। তোমাদের দ্বন্দ্বের কারণ কি? দ্বন্দ্বের কারণ হলো অমৃত। আমাদের মধ্যে নির্ণয় হচ্ছে না যে এই অমৃত কে আগে পান করবে। বিভজস্ব যথা ন্যায়ম নৈব ভেদো যথা ভবে। মোহিনী ভগবান বললেন তাহলে আমি কি করতে পারি? বলে দেখো তোমাকে দেখে সবাই যখন শান্ত হয়ে গেছে, কি হলো এটা? আওয়াজটা ডিস্টার্ব হয়ে গেছে। তোমাকে দেখে যখন সবাই শান্ত হয়ে গেছে, তার মানে নিশ্চয়ই তুমি নিজ হস্তে যদি অমৃত আমাদেরকে পান করাও তাহলে আমাদের মধ্যে আর কোনো দ্বন্দ্ব হবে না। প্রেম সে বলো রাধে রাধে। ভগবান বললেন দেখো সে তো ঠিক আছে, কিন্তু আমার একটি শর্ত রয়েছে। আমি কখনো অন্যায় করি না আর অন্যায়ের সঙ্গ দিই না। তাহলে হ্যাঁ, তোমাদের সঙ্গে দেবতারাও ছিল অমৃত মন্থনে? বলে হ্যাঁ ছিল। যদি দেবতাদেরকেও তোমরা এখানে ডেকে নিয়ে আসতে পারো, একসঙ্গে দেবতা দত্ত বসলে, তখন আমি দুজনকে অমৃত পান করাবো। না হলে সংসারে আমার নিন্দা হবে যে মোহিনী দেখো দত্তদের পক্ষ নিয়ে তাদেরকে অমৃত পান করিয়েছে। যা ভগবান বলছেন দত্তরা তাই করে যাচ্ছে। বিষ্ণুর মায়া ভগবতী ইয়া সম্মোহিতম জগৎ। ভগবান হাসছেন আর তারা সব মোহিত হয়ে আছে। প্রেম সে বলো রাধে রাধে। সেই মোহন নিজেই এত মহারাজ সুন্দর, সেই মোহন এত মুগ্ধকর, যিনি মদনকে পর্যন্ত মোহন করে নিয়েছেন। মদন মানে হ্যাঁ, মদন কে জানা আছে? এগুলো তো জানার বিষয়। প্রেম সে বলো রাধে রাধে। মদন কে? কামদেব। কামদেবের একটি নাম হলো মদন। মদন মিত্র নয়। কামদেবের একটি নাম হলো মদন। কাম জগৎকে মহারাজ মোহিত করে। সেই কামকে যিনি মোহন করেছেন, মদনকে যিনি মোহন করেছেন, তার নাম হলো মদন। চড়ি গোপীর মনোরথে মন্মথ মন্মথে নাম হয় মদন মোহন। যিনি মদনকে পর্যন্ত মোহন করতে পারেন তিনি হলেন মদন মোহন। বলিয়ে মদন মোহন ভগবান কি। আজকে কিন্তু পাঠ অনেকক্ষণ হবে, মনে রাখবে। আগেই বলে দিচ্ছি, এখন অনেক পাঠ বাকি আছে কৃষ্ণ জন্ম পর্যন্ত। প্রেম সে বলো রাধে রাধে। আজকে যখন থেকে পাঠে বসেছি না, মুডটাও খুব ভালো আছে আমার, তার জন্য বিস্তার হয়ে যাচ্ছে। ভাবছি শর্টকাট করবো, কিছু না কিছু বেড়েই যাচ্ছে। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি। তো বিচার করে দেখুন, সেই মোহন যদি মোহিনী হয়ে এসেছেন, তখন সেখানে তাদের অবস্থা কি হবে? আপনি ট্রেনে যাচ্ছেন, পাশে মহারাজ কোনো জায়গাও নেই, সেখানে দেখবে খুব সুন্দর কোনো মহিলা এসে দাঁড়িয়েছে, পট করে দেখবে সিট দিয়ে দেবে। হ্যাঁ, আমাদের সঙ্গে হয়ে গেছে একবার। আমি একবার যাচ্ছি তো, কুম্ভ মেলায় আমরা যাচ্ছিলাম, তো খুব মুশকিলে, অনেক বছর আগের কথা, ট্রেনের ওখানে দাঁড়িয়ে আছি, কোনো সিট পাওয়া যাচ্ছে না। আমি ভদ্রলোককে 4 বার বললাম একটু একটু জায়গা দেন, একটু জায়গা দেন। ও ভদ্রলোক আর শুনছেই না। হঠাৎ করে এক সুন্দর মেয়ে ছেলে এসে দাঁড়িয়েছে। যখন এসে দাঁড়িয়েছে, মহারাজ দেখুন না একটু যদি জায়গা হয়, সে বেটা সঙ্গে সঙ্গে একটু চাপাচাপি করে জায়গা দিয়ে দিল। বিচার করে দেখুন, আমি যে বলেছি না কিছুক্ষণ আগে, কাউকে যদি নামাতে হয় তার জন্য ভগবান তৈরি করে রেখেছেন, উঠাতে হয় তাও তৈরি করে রেখেছেন। দত্তরা তো এমন মোহিত হয়ে গেছে, মোহিনী যা বলছে তাই করছেন। সঙ্গে সঙ্গে দেবতাদেরকেও মহারাজ আবাহন করে ডেকে নিলেন। একদিকে লাইনে দেবতা, একদিকে দত্ত বসেছেন। ভগবান কি করলেন? দত্তদেরকে না দিয়ে দেবতাদেরকে পান করলেন। কেন? আসুরাণাম সুধাদানম সর্পাণামে বদুর্নয়ম। অসুরদেরকে অমৃত পান করানো মানে সাপকে দুগ্ধ পান করানোর সমান। সর্পকে দুগ্ধ পান করালে কি হয়? বিষ কমে না বাড়ে? আরো বেড়ে যায়। ভগবান দেবতাদেরকে অমৃত পান করাচ্ছেন, দত্তদের মধ্যে চর্চা শুরু হয়ে গেছে। দেখ দেখ
আমাদেরকে ছেড়ে দেবতাদেরকে দিচ্ছে। মাঝখান থেকে কিছু দত্তরা বলছে চুপ কর, তোরা জানিস না, আমাদেরকে বেশি ভালোবাসে তো, তার জন্য উপরে হালকা হালকা গুলো দেবতাদেরকে দিচ্ছে, নিচের গাঢ় গাঢ় গুলো আমাদেরকে দেবে। ভগবান মনে মনে বলছেন দিচ্ছি তোদেরকে গাঢ় গাঢ় দাঁড়া। দেখতে দেখতে তাদের মধ্যে সিংহিকার পুত্র হিরণ্যকশিপুর ভাগনা বসে রয়েছে, নাম হলো রাহু। রাহু মনে মনে ভাবছে এই গাঢ় গাঢ় খাওয়ার চক্করে যদি এক ফোঁটাও না বাঁচে। তাড়াতাড়ি করে সুন্দর দেবতার রূপ ধারণ করে মহারাজ সর্বশেষে গিয়ে সূর্য চন্দ্রের মাঝখানে ঢুকে বসে গেছে। ভগবান সূর্যকে অমৃত পান করালেন, রাহুকে দিয়েছেন। চন্দ্রমাকে যখনই পান করাতে লেগেছেন, সঙ্গে সঙ্গে চন্দ্রমা দৃষ্টি পড়তে চন্দ্রমা হু করতে হু। ভগবান বললেন কি হয়েছে? সূর্য বলছেন প্রভু এ তো অসুর। সঙ্গে সঙ্গে ভগবান সুদর্শন চক্র আবাহন করে সেখানেই তার মস্তক ছেদন করে দিলেন। কিন্তু ততক্ষণে রাহু অমৃত পান করে নিয়েছে বলে তার মৃত্যু হয়নি। উপরের যে মাথাটা সেটা হয়ে গেল রাহু, আর নিচের শরীরটা হয়ে গেল কেতু। এদিকে তো মহারাজ সেই সূর্য চন্দ্র দুইজন মিলে তার ভেদ খুলে দিয়েছিল, পোল খুলে দিয়েছিল বলে সে তাদের সঙ্গে প্রতিশোধ নিতে যায়, তাদেরকে গ্রাস করতে যায়, গ্রহণ করতে যায়, খেতে যায়। আর সেটাকে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ বলা হয়। এই গ্রহণের সময় কোনো মনে রাখবে গৃহকার্য বা মঙ্গল কার্য করিতে নেই। গ্রহণের সময় কখনো মাটি খুঁড়তে নেই। যদি আপনি চাষবাসের কাজ করছেন, কৃষির কাজ করছেন, বন্ধ করে দেওয়া উচিত। গ্রহণের সময় আপনি যদি ঘরবাড়ির কাজ করছেন, ঘরবাড়ির কাজ অনেক রকমের হয় তো, দালান হচ্ছে, ঢালাই হচ্ছে, বা অনেক রকমের ঘরবাড়ির কাজ, খোদাই হচ্ছে, এসব কাজ ভুলেও গ্রহণের মধ্যে করতে নেই। চাষবাস, খনন, গৃহকার্য, আর তার সঙ্গেই মহারাজ কোনো প্রকারের মঙ্গল কার্য, বিবাহ শাদী ইত্যাদি, বা গৃহের মধ্যে কোনো পূজা পাঠ, এগুলো গ্রহণের সময় করতে নেই। আরো অনেক জিনিস রয়েছে, সবসময় সব জিনিস মনে পড়ে না, কিছু মনে পড়লো বলে বলে দিলাম। গ্রহণের সময় যত পারবে তত জপ করবে, হরিনাম করবে। গ্রহণের সময় যত পারবে তত গ্রন্থ পাঠ করবে, যত পারবে গোপাল সহস্রনাম পাঠ করো, গীতা পাঠ করো, ভাগবত পাঠ করো, রামায়ণ পাঠ করো, জপ করো, এগুলোতে অত্যন্ত ফল পাওয়া যায়। আর যত পারবে তত দান করবে গ্রহণের সময়। গ্রহণের মধ্যে দানের অনেক মহিমা রয়েছে। গর্ভবতী স্ত্রী গ্রহণের মধ্যে তাকে কখনো কিছু খাওয়া উচিত নয়, কোনো কাটাকাটি করা উচিত নয়। এসব ইত্যাদি করলে সেই শিশুর মধ্যে তার দোষ পাওয়া যায়, অঙ্গভঙ্গ সেই সন্তানও জন্ম গ্রহণ করিয়া থাকেন। তার জন্য এসব নিয়মগুলো পালন করে চলতে হয়। প্রেম সে বলো রাধে রাধে। সমস্ত সব দত্তরা তীর তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে। সেই ছলিয়া বিষ্ণু কপটি আমাদের সঙ্গে ছল করেছে, মারো মারো মারো। দেবতারাও অমৃতপান করে বলবান হয়ে গেছে। বিশাল যুদ্ধ হলো। সেই যুদ্ধের মধ্যে দেবতাগণ সমস্ত দত্তদের বধ করে দিলেন, স্বর্গে বিজয়ী হলেন। দত্তগুরু শুক্রাচার্য মৃত সঞ্জীবনী বিদ্যার দ্বারা সমস্ত সব দত্তদেরকে পুনর্জীবিত করে দিলেন। সবাইকে নিয়ে নর্মদা নদীর তটে বিশাল যজ্ঞ আরম্ভ করেছেন। সেই যজ্ঞের মধ্যে ব্রাহ্মণদেরকে এমন দান করা হয়েছে যে ব্রাহ্মণরা সব প্রসন্ন হয়ে দত্তরাজ বলিকে আশীর্বাদ দিলেন, বলি ত্রৈলোক্য বিজয়ী ভব, তুমি তিনলোকে বিজয়ী হবে, তোমার রাজত্ব হবে। ব্রাহ্মণদের কি একটু প্রসন্ন হয়ে গেলে, খুশি হয়ে গেলে খুব করে আশীর্বাদ দেওয়া শুরু করে দেয়। প্রেম সে বলো রাধে রাধে। এই সংসারের মধ্যে ব্রাহ্মণদের মুখ থেকে আশীর্বাদ করতে হলে ভালো করে একটু খাইয়ে দাও, প্রসাদ পাইয়ে দাও, পেট ভরে একটু আনন্দ দিয়ে দাও, হ্যাঁ, তাতেই তারা খুশি হয়ে যায়। আশীর্বাদ দিয়ে দিয়েছে, ভৃগুবংশী ব্রাহ্মণগণ আশীর্বাদ দিয়েছেন। এদিকে দেবতাগণ কি করেছে? অমৃত পান করেও সুরা সুন্দরীর মধ্যে বিলীন হয়ে রয়েছে, ভগবানকে ভুলে গেছে। জীব যদি সবকিছু পেয়ে ঈশ্বরকে ভুলে যায়, তখন ভগবানও তার হাত ছেড়ে দেয়। প্রেম সে বলো রাধে রাধে। আর এদিকে দত্তরা পরাজিত হয়ে যজ্ঞ করছে, দান করছে। তার ফলে কি হলো? আশীর্বাদ পেয়েছে। দত্তগুরু শুক্রাচার্য বললেন আক্রমণ করে দাও স্বর্গে। গুরুদেব, দেবতারা অমৃত পান করেছে, তাদের সঙ্গে আমরা কি করে যুদ্ধ করবো? বলে চিন্তা করো না, তোমাদের উপরে আশীর্বাদ। এই আশীর্বাদ যে কি জিনিস! অমৃতের থেকেও উপরে যদি সামর্থ্য কোনো জিনিসে রয়েছে, সেটা হলো আশীর্বাদ। প্রেম সে বলো রাধে। তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে না, সব থেকে আগে নিজের মাতা পিতাকে প্রণাম করবে, নিজের ঘর থেকে আশীর্বাদ শুরু করবে। ঘরের মধ্যে আগে আশীর্বাদ নেবে, বাইরের আশীর্বাদ থেকে ঘরের আশীর্বাদ বেশি কাজে লাগে। শ্রী মনু মহারাজ বলছেন,
যে সন্তানের উপরে মাতা পিতার আশীর্বাদ থাকে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে মহারাজ সবাই মিলেও তাকে অভিশাপ দিলে তাকে কখনো নিচে নামাতে পারে না। কিন্তু আমাদের কাছে নিজের মা বাবার সঙ্গে কথা বলারই সময় থাকে না, মা বাবার আদর যত্ন করার সময় নেই, মা বাবাকে প্রণাম করা তো দূরের কথা। কতজন আছে যারা সকালে উঠে মা বাবাকে প্রণাম করে? শ্রীরামচন্দ্র রোজ সকালে ঘুম থেকে উঠে আগে মাতা পিতাকে প্রণাম করতেন, তারপরে গুরুদেবকে প্রণাম করতেন। প্রাতঃ কালে উঠে কে রঘুনাথা, মাত পিতা গুরুনা বহি মাথা, রামায়ণে লেখা রয়েছে। শ্রীরামচন্দ্র ঘুম থেকে উঠে সব থেকে আগে কাকে প্রণাম করছেন? মাতা পিতা আগে। মনে রাখবেন, আপনি ঘুম থেকে উঠে কিছু করুন না করুন, আগে মা বাবাকে প্রণাম করুন। দেখবেন 2 দিন 4 দিন 5 দিন 10 দিন করবেন, করতে করতেই দেখবেন আস্তে আস্তে ঘরের পরিবেশ একদম পরিবর্তন হয়ে যাবে। প্রেম সে বলো রাধে। কিছু খরচ তো হয় না, কিছু খরচ হয়, কিছু লাগে, খালি একটুখানি গিয়ে তাদের চরণগুলো ধরতে হবে। আপনি আপ দেখবে তাদের স্নেহ পাবে, তাদের আশীর্বাদ মুখ থেকে বেরোবে। যদ্যপি প্রত্যেক মাতা পিতাই নিজের সন্তানের মঙ্গল চায়, তথাপিও যখন সন্তান মাতা পিতার সম্মান শুরু করে তখন সেই মাতা পিতা তাকে আরো অত্যন্ত আশীর্বাদ করিয়া থাকেন। মাতা পিতাকে নিত্য উঠে প্রণাম করবে। সংসারের মধ্যে সন্তানের জন্য প্রত্যক্ষ ভগবান, প্রত্যক্ষ দেব দেবী হলেন মাতা আর পিতা। তার জন্য শাস্ত্রে বলেছে মাতৃদেব ভব পিতৃদেব ভব। ঘরের মাকে তুমি খাবার দিচ্ছ না আর বাইরের মায়ের তুমি প্যান্ডেল বানিয়ে পুজো করছো, মনে রাখবে এই পুজোর কোনো ফল। ঘরে তুমি বাবাকে সম্মান দিচ্ছ না আর বাইরে তুমি বাবার মাথায় জল দিতে যাচ্ছ পায়ে হেঁটে, সেই বাবার পুজোর কোনো ফল নেই। তুমি নিজের মাতা পিতাকে সম্মান দাও। মনে রাখবে, যে তোমাকে 9 মাস গর্ভে ধারণ করেছে সে কত কষ্ট করেছে সেটা একমাত্র সেই জানে। একটা শিশুকে, একটা সন্তানকে গর্ভে ধারণ করে তাকে জন্ম দেয়া, মনে রাখবে একটা সন্তানকে জন্ম দেয়া মানে পুনর্জন্ম। একটা সন্তানকে যখন একটি নারী জন্ম দেয় তখন তার পুনর্জন্ম হয়, সে সময় কিন্তু তার মৃত্যু হতে পারে, কিন্তু সে নিজের মৃত্যুকেও ভয় পায়নি। তার জন্যই তো তোমাকে জন্মটা দিয়েছে। যদি মৃত্যুকে ভয় পেত তাহলে সে কখনো গর্ভধারণ করতো না। সে মৃত্যুকেও এড়িয়ে তোমাকে এই সংসারে এনেছে, তুমি তার ঋণ শোধ করতে পারবে। তাকে সম্মান দাও, তার সেবা করো। যেই পিতা নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে, নিজে সুখ উপভোগ না করে তোমার সুখের চিন্তা করেছে, হয়তো তারও কোনো ইচ্ছা ছিল আমি এটা করি ওইটা করি, কিন্তু সেগুলো বাদ দিয়ে তোমাকে ভালো করে লেখাপড়া করিয়ে যোগ্য বানিয়েছে, তুমি তার ঋণ জন্ম জন্মান্তরেও শোধ করতে পারবে না। একমাত্র তোমার কাছে শুধু একটি উপায় আছে ঋণ শোধ করার, কি? তাদের সেবা, শুশ্রূষয়া পরমায়া। যত পারবে তত সেবা করবে। মাতা পিতা যদি গালিও দেয় তবুও তাদের সেবা করাই আমাদের কর্তব্য। প্রেম সে বলো রাধে রাধে। বহুত মোটা হয়ে যাচ্ছে আবার। মনে রাখবে, এই সংসারের মধ্যে মাতা পিতা যদি রেগে আমাদেরকে কিছু বলে, যদি কোনো খারাপ কথাও বলে, তখন সেটাকেও কিন্তু নিতে নেই। মা বাবার গালির মধ্যেও কিন্তু আশীর্বাদ থাকে, গুরুজনের গালির মধ্যেও আশীর্বাদ থাকে। প্রেম সে বলো রাধে রাধে। এই আশীর্বাদ একটি এমন জিনিস, গুরু কৃপা, মাতা পিতার কৃপা, মহৎজনের কৃপা, এগুলো অনেক দরকার। সঙ্গে সঙ্গে সমস্ত দত্তগণ আক্রমণ করে দিলেন দেবতাদের উপরে। দেবতাগণ অমৃত পান করেও পরাজয় পেল, পরাস্ত হয়েছে। এদিকে ওদিকে মহারাজ ঘুরে বেড়াচ্ছে, তাদের মা ভগবতী অদিতি নিজের স্বামী কশ্যপের কাছে গিয়ে কাঁদছেন, হে নাথ একটা কথা বলবো। বলে কি? এমন কি কোনো উপায় নেই যে আমার গর্ভের থেকে এমন কোনো বলবান সন্তান জন্মগ্রহণ করুক
যে সমস্ত দত্তদেরকে পরাজিত করে তাদের থেকে সমস্ত সব সম্পত্তি হরণ করে আমার দেবতা পুত্রদেরকে অর্পণ করো। কশ্যপ মুনি বললেন, নিশ্চয়ই সম্ভব। তার জন্য তোমাকে একটি বিশেষ ব্রত করতে হবে। কোন ব্রত? তার বিধান বললেন, নাম হলো পয়োব্রত। কোন সময় হয়, কিভাবে হয়? ফাল্গুনশ্যামলে পক্ষে দ্বাদশাহম পয়োব্রতঃ अर्चयेदरविन्दाक्षं भक्त्या परमयान्वितः। ফাল্গুন মাসে শুক্লপক্ষে প্রতিপদ থেকে নিয়ে দ্বাদশী পর্যন্ত 12 দিন শুধুমাত্র দুগ্ধ পান করে সেই ব্রতটি করা যায়। কিছু মন্ত্রস্তুতি ইত্যাদি স্তব ইত্যাদি রয়েছে, সেগুলোকে নিত্য পাঠ করতে হয়। কিছু কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলোকে পালন করতে হয়। এই প্রকার উপদেশ প্রাপ্ত করে ভগবতী অদিতি সেই ব্রতটি করলেন। ভগবান প্রসন্ন হয়ে দর্শন দিয়েছেন, মা আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন, তুমি বর চাও। ভগবতী অদিতি বললেন, তুমি মা বলেছো, তাহলে তোমার মতনই একটি পুত্র চাই। মা বলেছো তোমার মতন পুত্র চাই। ভগবান বললেন, আমার মতন কোথা থেকে আনবো? আমার মতন কোথা থেকে আনবো? আমি তো একাই। মা অদিতি বললেন, আমি এসব জানি না, আমাকে তোমার মতনই পুত্র চাই। ভগবান বললেন, ঠিক আছে, যাও, আমি তোমার ঘরে পুত্র হয়ে আসো। দেখতে দেখতে ভগবান গর্ভে এসেছেন। দেখতে দেখতে সময় এসে উপস্থিত হলো। কবে? শ্রবণায়াম শ্রবণ দ্বাদশ্যাম মুহূর্তে অভিজিত প্রভু সর্বে নক্ষত্র তারাদ্য চক্রস্তজ্জন্ম দক্ষিণম। শ্রবণায়াম শ্রবণ দ্বাদশ্যাম মুহূর্তে অভিজিত প্রভু। ভাদ্রমাস শুক্লপক্ষ দ্বাদশী তিথি, যেটাকে আমরা শ্রবণা দ্বাদশী বা বিজয়া দ্বাদশী বলে থাকি, সেদিন সাক্ষাৎ ভগবান অদিতির গর্ভের থেকে জন্মগ্রহণ করলেন। দেখতে দেখতে বাড়তে বাড়তে 52 আঙ্গুলের হয়েছেন। নাম হলো বামন। বলিয়ে বামন ভগবান কি জয়। বামন ভগবানের প্রাগট্য হয়েছে। মহারাজ দেবতাগণ পুষ্পবৃষ্টি করলেন। উপনয়ন সংস্কার করা হলো। খুব সুন্দর উপনয়ন সংস্কার করার পরে বামন ভগবান ভিক্ষা করতে বেরিয়েছেন। উপনয়ন হলে তারপরে ভিক্ষা করেন না? ভিক্ষা করতে বেরিয়েছেন। কোথায়? রাজা বলির দ্বারে। রাজা বলির দ্বারে এসে যখন উপস্থিত হয়েছেন, যজ্ঞশালা থেকে দূর থেকেই রাজা বলি বামন ভগবানকে দেখে দৌড়ে এসে উপস্থিত হলেন। এত সুন্দর ব্রাহ্মণ, এত ছোট। তম বটুম বামনম দৃष्ट्वा মোদমানা মহর্ষি। ছোট একদম বটুক ব্রাহ্মণকে দেখে মন মুগ্ধ হয়ে গেল। দৌড়ে এসে চরণে প্রণাম করেছেন। स्वागतं ते नमस्तभ्यं ब्रह्मन् किं करवामते ब्रह्मर्षीणां तपः साक्षान् मन्ये त्वार्यवपुर्धरम्। আসুন আসুন বিপ্রদেব, আজকে আপনাকে দর্শন করে মনে হয় আমার যজ্ঞই ধন্য হয়ে গেল। দেখুন, ঘরের মধ্যে যদি কোনো সাধু গুরু বৈষ্ণব কোনো মহজ্জন পদার্পণ করেন, তাহলে মনে রাখবে সে গৃহ নয়, সে কুল, সেই বংশ পর্যন্ত ধন্য হয়ে যায়। अद्य नः पितरस्तृप्ता अद्य नः पावितं कुलम् अद्य सृष्टः क्रतुरयं यद् भवानागतो गृहान्। মনে হয় আজকে আমার বংশ, কুল, ঘর, পিতৃগণ পর্যন্ত সব তৃপ্ত হয়ে গেছে আপনাকে দেখে। বলুন, আমি আপনার কি সেবা করতে পারি? আপনাকে আমি কি দিতে পারি? দেখুন, বামন ভগবান কিন্তু এখনো কিছু চাইনি। রাজা বলি নিজেই অফার করছেন, নিজেই বলছেন, বলুন আপনাকে কি দিতে হবে। এই হলো দান। আর আমরা কি করি? আমরা ভয় পাই, কেউ যদি আমাদের কাছে চেয়ে নেয় তাহলে তো দিতে হবে। যখন দুঃখ হয়, যখন কষ্ট হয়, যখন মহারাজ বিজনেস ভালো চলে না, গুরুদেব 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 কৃপা করুন, একটু কৃপা করুন মহারাজ, একটু কৃপা করুন। কৃপা হয়ে গেল, খুব মহারাজ কামাই শুরু হয়ে গেল, ইনকাম ভালো হয়ে গেল, বিজনেস ঠিক হলো। এইবার কে গুরুদেব, কার গুরুদেব? তারপরে আর ভয়ও গুরুদেবের কাছে যায় না। কেন? গুরুদেব যদি কিছু চেয়ে নেয়, বলে এবার কিছু সেবা করো, আশ্রমে মন্দিরে কিছু সেবা করো, প্রেম সে বলো রাধে রাধে। এটাই হলো সংসার। কিন্তু রাজা বলি দেখুন, তিনি নিজেই বলছেন, প্রভু বলুন আমি আপনার কি সেবা করতে পারি, আপনাকে কি অর্পণ করতে পারি। গাম কাঞ্চনম গুণবদ্ধাম বৃষ্টম তথান্নপেয়মতবা বিপ্রকন্যাম গ্রামান সমৃদ্ধান স্তুরগান গজানব রথাস্তথারহত্তম সম্প্রতীচ্ছ। আপনি যদি বলেন তাহলে আপনাকে সোনা হীরা মণি মুক্তা যা বলেন অর্পণ করে দিই। বামন ভগবান বললেন, না না রাজা, আমাকে এসব জিনিসের কোনো প্রয়োজন নেই। আমি হলাম ব্রহ্মচারী মানুষ, এসব বস্তু নিয়ে কি করব?
ও ব্রহ্মচারী তো, তার জন্য এখন প্রয়োজন নেই, তাহলে একটা কাজ করি, আমাদের এখানে খুব ভালো ভালো ব্রাহ্মণ আছে, কোনো একটা ভালো ব্রাহ্মণের মেয়ে রেখে বিয়ে দিয়ে দিই। ঘরের মধ্যে যখন ব্রাহ্মণী আসবে, যখন স্ত্রী আসবে, তখন আপনার ডিমান্ড বাড়বে। স্ত্রী আসবে, বলবে আমার জন্য এবার লিপস্টিক নিয়ে আসো, পাউডার নিয়ে আসো, ক্রিম নিয়ে আসো, এই নিয়ে আসো, এই নিয়ে আসো, আপনি আপ ডিমান্ড বাড়বে, আপনি আপ তোমাকে তখন প্রয়োজন হবে। তথান্ন পেয়ম অথবা বিপ্রকন্যাম। বামন ভগবান বলছেন, রাম রাম রাম, রাজন কি বলছো? আমার মতন এই ব্রহ্মচারী মানুষকে তুমি বিষয়ের মধ্যে, মায়ার মধ্যে ঢুকিয়ে কষ্ট দিতে চাচ্ছ? সংসার তো হলো দাবানল, বিষয় হলো দাবানল। এই সংসারের মধ্যে যে একবার ঝাঁপ দিয়েছে, জীবনভর মহারাজ জ্বলতে থাকবে। এই সংসারের মধ্যে আজ পর্যন্ত না কেউ সুখী ছিল, না কেউ সুখী থাকবে। প্রেম সে বলো রাধে রাধে। কেউ সুখী আছে এখানে? হ্যাঁ, কেউ সুখী নেই। कोई तन दुखी, कोई मन दुखी, कोई धन बिन रहते उदास, थोड़े थोड़े सब दुखी, सुखी राम के दास। সবাই কিছু না কিছু দুঃখ এই সংসারের মধ্যে ভোগ করছে, তাই তো? প্রেম সে বলো রাধে রাধে। বামন ভগবান বললেন, আমাকে এসব চাই না, আমি তো ঘুরে বেড়াই। রাজা বললেন, তাহলে একটা কাজ করি, আপনাকে একটা ভালো রথ দিয়ে দিই, রথাস তথা রথম সম্প্রতি, রথের মধ্যে বসে ঘুরবেন। বামন ভগবান বলেন, আমাকে তাও চাই না। বলুন না, আপনাকে কি দেব? তিন লোকে রাজা বলির কাছে এসে আপনি বলছেন কিছু চাই না, ভগবান বলছেন আমাকে কিছুই চাই না, কিছু তো নিতে হবে। বামন ভগবান বললেন, ঠিক আছে, যদি দিতেই চাও রাজন, তাহলে পদানি ত্রিণি দত্তম মে সম্মেতানি পদাম, আমাকে 3 পক ভূমি দিয়ে দাও। বলি বললেন, 3 পক ভূমি? আপনাকে দেখতে যত ছোট মনে হয়, আপনার বুদ্ধিও ততই ছোট। 3 লোকে রাজা বলির কাছে আপনি চাইলেন কি 3 পক ভূমি? বামন ভগবান বললেন, দেখো, এই সংসারের মধ্যে ভূমিদান থেকে বড় দান আর কিছু নেই, তার জন্য তোমার কাছে আমি ভূমি চেয়েছি। এই সংসারের মধ্যে শ্রেষ্ঠ দানের মধ্যে একটি হলো ভূমি দান। প্রেম সে বলো রাধে রাধে। আমাকে আমাদের যোগমায়া আশ্রমের মহন্তজি মহারাজ আমাকে বললেন, মহারাজজি, আগে এখানে কিছুই ছিল না, জঙ্গল ছিল। কিছু ভক্তরা এখানে আমাদেরকে জমি দান করলো, ভূমি দান করলো, আস্তে আস্তে এখানে মন্দির ইত্যাদি সব আরম্ভ করা হলো। কিছু কিছু তারপরে আমরাও কিনলাম, আস্তে আস্তে এইভাবে এই মন্দির এত বিশাল হয়েছে। তো বিচার করে দেখুন, যারা এই ভূমি দান করেছে তারা কত বড় ভাগ্যবান। যদি আজকে এই ভূমির মধ্যে মহারাজ চাষবাস করতো বা কিছু করতো, এত ভক্ত কি তাদের ভূমিতে কখনো বসতো? এই হাজার হাজার ভক্তদের চরণধুলি তাদের ভূমিতে পড়তো? এই বিশাল ভাগবত অনুষ্ঠান কি হতো, এই মন্দির কি হতো? মনে রাখবে, আজকে তাদের এই দান অক্ষয় হয়ে গেল, দান অক্ষয় হয়ে গেল। ভূমিদানের এত মহিমা। তার জন্য যেখানেই মহারাজ মন্দির নির্মাণ হয়, যেখানে ভগবত দেবালয় নির্মাণ হয়, সেখানে যত পারবে তত সেখানে দান অবশ্যই করা উচিত। তার মধ্যে ভূমিদান অত্যন্ত শ্রেষ্ঠ বলা হয়েছে। আপনারা সবাই জানেনই, শ্রীধাম বৃন্দাবনে আমাদের ছোট রাধা শ্যামসুন্দর মন্দিরের নির্মাণ কার্য এখন চালু। এ সময় সেই নির্মাণ কার্য চলছে। আপনাদের সমস্ত ভক্তদের দান এবং সহযোগের দ্বারাই সেই মন্দির নির্মাণ হচ্ছে। সেই মন্দির নির্মাণের মধ্যে আপনারা নিজ নিজ সামর্থ্য অনুসারে যে যেইভাবে যতই দান করতে চান, সবাই সেখানে সহযোগ করতে পারবেন। ইউটিউবের মধ্যে অনলাইনে আমাদের ট্রাস্টের মন্দিরের অ্যাকাউন্ট নাম্বার চলছে, আপনারা ওইখানেও অর্পণ করতে পারবেন। অন্যথা যারা এখানে বসে আছে, আমি তো উপরেই থাকি, আমার কাছে এসে আপনারা দেখা করে সেই মন্দিরের নিমিত্তে দান করতে পারবেন। আমাদের এখানে 1 গজ ভূমিদানের জন্য 20,000 টাকা একটা রাশি রাখা হয়েছে। যার যেরকম সামর্থ্য হয় করতে পারবেন। 1 গজ, 2 গজ, 5 গজ, কার যদি অর্ধেক গজেরও সামর্থ্য হয় সেটাও করতে পারবেন। যার সামর্থ্য যত, সে নিজের সামর্থ্য অনুসারে সহযোগ অবশ্যই করবেন। কার যদি 10টা ইটের সামর্থ্য থাকে 10টা ইট দেবেন, কার যদি 1000 ইটের সামর্থ্য থাকে 1000 ইটই দেবেন। যার যেরকম সামর্থ্য সেই অনুসারেই সেই মন্দির প্রকল্পে সহযোগ অবশ্যই করবেন। আরেকটা কথা বলে দিই, আমাদের ট্রাস্ট 80G আন্ডার সেকশন রয়েছে। যারা ট্যাক্স পেয়ার, যারা ট্যাক্স দেন, তারা আমাদের ট্রাস্টের মধ্যে যখন ডোনেশন করবেন, সেখান থেকে আপনাদেরকে 80Gর রিসিপ্ট দেওয়া হবে, রসিদ দেওয়া হবে।
সেটা দিয়ে আপনারা এটিজির মধ্যে ছাড় পেয়ে যাবেন, ট্যাক্সের মধ্যে ছাড় পেয়ে যাবেন। আপনারা যদি সেই ট্যাক্সের মধ্যে ছাড়ের জন্য রসিদ নিতে চান, আপনাদেরকে এটিজি রসিদও দেওয়া হবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। পদানি ত্রিণি দত্তম মে সম্মিতানি পদা মম। 3 পক ভূমি আমাকে দাও। রাজা বললেন ঠিক আছে, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে মেপে নেন। ভগবান বললেন এইভাবে নয়, সংকল্প করে দিতে হবে। ভূমিদান সংকল্প করে দিতে হবে, এইভাবে মুখে বললে তো হবে না। রাজা বললেন ঠিক আছে। সেবককে বলছেন যাও জল নিয়ে আসো। যজ্ঞশালার ভিতরে শুক্রাচার্য বসে বসে ভাবছেন, এই আবার কেমন ব্রাহ্মণ, আমার শিষ্য এত কিছু দিতে চায়, কিছু নেবে না, 3 পক ভূমি নেবে। দেখি তো এটা কে। চোখ বন্ধ করে যখনই ধ্যান লাগিয়ে দেখলেন সাক্ষাৎ ভগবান শ্রীহরি। দৌড়ে এসেছেন, এষ বৈরোচনে সাক্ষাৎ ভগবান বিষ্ণুরব্যঃ কশ্যপাদিতের জাতা দেবানাম কার্য সাধকঃ। এই বলি, একে কিচ্ছু দিবি না, সাক্ষাৎ বিষ্ণুর অবতার, কশ্যপ অদিতির ঘরে পুত্র হয়ে এসেছে, তোমার কাছে 3 পক ভূমির জায়গায় 3 লোক নিয়ে চলে যাবে। রাজা বলি হাত জোড় করে বলছেন, গুরুদেব যদি আপনি জেনেই গেছেন যে স্বয়ং ভগবান আমার দুয়ারে এসেছে, তাও আপনি মানা করছেন যে তাকে কিচ্ছু দেবে না। আরে মূর্খ, তো সর্বস্ব হরণ করে নিয়ে চলে যাবে। গুরুদেব যদি আজকে গোবিন্দকে দিতে গিয়ে আমার সর্বস্ব চলে যায়, আমি তবু পিছনে সরব না। যেই গোবিন্দের দুয়ারে সমস্ত জগৎ হাত ছড়িয়ে চাইতে যায়, সেই গোবিন্দ আজকে আমার দুয়ারে চাইতে এসেছে, তাকে আমি কি করে মানা করব? তুই গুরুর বাক্য মানছিস না, যা তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্রীহীন হয়ে যাবি। গুরু অভিশাপ দিয়ে চলে গেলেন, গুরুকে ত্যাগ করে দিলেন বলি, কিন্তু গোবিন্দকে ত্যাগ করেন। মনে রাখবেন, এই সংসারে যদি গুরুর মনেও মহারাজ লোভ চলে আসে, গুরু যদি হরি বিমুখ হয়ে যায়, গুরু যদি ভগবানকে না মানে, শিষ্যকে যদি বলে তোমাকে ঠাকুর পূজা করতে হবে না, ঠাকুর সেবা করতে হবে না, তুমি শুধু আমাকেই পুজো করো, আমারই সেবা করো, তখন সেই গুরুকেও ত্যাগ করে দেওয়া উচিত। গুরুকে খুব মন দিয়ে শুনবেন, কিন্তু গুরু হলেন মাধ্যম, কিসের? গোবিন্দ পর্যন্ত নিয়ে যাওয়ার মাধ্যম। গুরুর কর্তব্য হলো শিষ্যের হাত ধরে গোবিন্দের চরণে নিয়ে যাবে, ভগবত ভক্তির উপদেশ করবে তাকে। আর গুরু যদি শিষ্যকে ভগবত ভক্তির পথ থেকে সরিয়ে নিজের চরণে লাগাতে চায়, তাহলে বুঝে যাবে তার মধ্যে লোভ এসে গেছে। আর লোভী গুরু লালচি চেলা হয়ে নরক মে ঠেলম ঠেলা। প্রেম সে বলো রাধে রাধে। তা গুরুকেও ত্যাগ করা যায় কখন? গুরু যদি হরি বিমুখ হয়ে যায়, গুরু যদি ভগবানের বিরোধী হয়ে যায়। তাই এখানে গুরুকে ত্যাগ করলেন, কিন্তু গোবিন্দকে ত্যাগ করেননি। সেবক জল নিয়ে এসেছে, জল ঢালছে, জল আর পড়ে না। বামন ভগবান বলছেন মনে হয় ভিতরে কিছু আটকিয়ে গেছে, রাজন পরিষ্কার করে নাও। বলি বলছেন প্রভু আমি কি দিয়ে করব, আপনিই করে দেন, আপনার বগলে তো কুশের আসন রয়েছে। ভগবান মনে মনে ভাবছেন এই শুভ কার্য আমার হাতেই হবে। আসলে কি হয়েছে, শুক্রাচার্য রাগ করে তো চলে গেছিল, কিন্তু সূক্ষ্ম রূপ ধারণ করে কমণ্ডলুর নালের মধ্যে ঢুকে বসে আছে। কেন না পড়বে জল আর না হবে দান ধর্ম। ভগবান মনে মনে বলছেন দেখাচ্ছি তোকে মজা। ভগবান একটি কুশ বের করে যখনই মহারাজ ভিতরে ঢুকিয়েছে, খোঁচা দিতে সোজা শুক্রাচার্য একটি চোখের মধ্যে পট লাগতেই এক চোখ সেখানেই মহারাজ গোবিন্দায় নমঃ। যখনই এক চোখ কানা হয়েছে, লাভ দিয়ে বাইরে বেরিয়েছে যাচ্ছে, আমাকে কানা করে দিলে আমি তোমাকে ছাড়বো না। ভগবান বললে ভাই তুমি রাগারাগি করে চলে গেছিলে, আবার ভিতরে ঢোকার কি দরকার ছিল? শুক্রাচার্য বললো আমি ভাবলাম ঢুকে গেলে আর জল পড়বে না, তাহলে আর দান ধর্ম হবে না। ভগবান বললেন দান ধর্ম করছিলে তুমি মানা, তাই আমি তোমাকে করে দিলাম কানা। এই সংসারের মধ্যে তার জন্য নিজে যদি দান নাও করতে পারো, তাহলে পরকে দিয়ে করাবার চেষ্টা করবে, কাউকে বাধা কখনো দেবে না। প্রেম সে বলো রাধে রাধে। বলো না, বলতে নেই हो। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যারা পিছনে আছে দুটো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। শুক্রাচার্যকে ভগবান দণ্ডিত করলেন, দণ্ড দিলেন। শুক্রাচার্য সেখান থেকে মহারাজ বেরিয়ে গেছে। যখনই সংকল্প করেছেন, ভগবান দেখতেই দেখতে বিশাল রূপ ধারণ করেছেন। একটি চরণ উপরের দিকে তুললেন, উপরের 7 লোক, একটি চরণ নিচের দিকে নামিয়েছেন, নিচের 7 লোক, 14 লোক মেপে নিলেন। বলি তোমাকে নরকে যেতে হবে কেন? তুমি সংকল্প করেছো 3 পক ভূমি দেওয়ার।
দুই পায়ে তো আমি 14 লোক মেপে নিয়েছি, বলি 3 লোকের রাজা, ভগবান কত লোক মেপে নিয়েছে? 14 লোক। বলে এখনো একটি চরণ বাকি আছে, বলো এটা কোথায় রাখবো? বলি সঙ্গে সঙ্গে গোবিন্দের চরণে বসে হাত জোড় করে বললেন, প্রভু একটি কথা বলুন, এ সংসারে দান বড় না দানি বড়? ভগবান বললেন নিশ্চয়ই দানি বড়। কেন? দানি না হলে দান হবে কোথা থেকে? তাহলে প্রভু এই দানি তো নিজের সর্বস্ব দিয়ে দিয়েছে, কিন্তু এই দানি নিজে তো বাকি আছে। তাহলে বলে পদম তৃতীয়ম কুরুষেষ্ণিমে নিজম, নিজের তৃতীয় চরণ আপনি আমার মস্তকে রাখুন। ভগবান সঙ্গে সঙ্গে বলির মস্তকে নিজের চরণ রেখে দিলেন। বলিয়ে বামন ভগবান কি জয়। এই দৃশ্য দেখে দেবতাগণ পর্যন্ত দুন্দুভি বাজাচ্ছেন, পুষ্প বৃষ্টি করছেন। স্বয়ং প্রহ্লাদ প্রকট হয়ে স্তুতি আরম্ভ করলেন, হে গোবিন্দ, এমন কৃপা তো আপনি আমার উপরেও করেন। আমাকে আপনি কোলে বসিয়েছিলেন, কিন্তু আমার মস্তকে নিজের চরণ রাখেননি। কাউর মাথায় চরণ রাখা মানে নিজেকে সমর্পণ করে দেওয়া। ভগবান বললেন, প্রহ্লাদ, আমি তোমার বংশের উপরে অত্যন্ত প্রসন্ন হয়েছি। আমি কথা দিচ্ছি, আজ থেকে তোমার বংশে যেই জন্মগ্রহণ করবে নিজ হস্তে কোনো অসুরকে আমি মারব না, যে তোমার বংশে জন্ম নেয়। বলিকে বললেন, তুমি বর চাও? বলি বললেন, প্রভু আপনার এই চরণ ছত্র ছায়া পেয়ে সংসারে আর কোনো বস্তুর কি অভিলাষা থাকে? এমন কৃপা করুন যেন এই চরণের ছায়ায় থাকতে পারি, আমাকে চরণ ছাড়া করুন। ভগবান বললেন, যাও, তুমি আজ থেকে সুতল লোকে বাস করবে, আর আগামী মন্বন্তরে তুমি ইন্দ্র হবে। দেখুন, মানুষের পুরো জীবন পেরিয়ে যায় একটা ঘর বানাতে, বাড়ি বানাতে, আর ভগবান তাকে একটি আলাদা লোক দিয়ে দিলেন, সুতল লোক। আর আগামী জন্মের জন্য তাকে ইন্দ্র বানিয়ে দিলেন। ভগবান যদি কার উপরে প্রসন্ন হয় তো ভগবান তাকে কিভাবে কৃপা করবে সেটা ভগবান ছাড়া আর কেউ বুঝতে। তোমার কোন জিনিসের উপরে না জানে ভগবান কিভাবে প্রসন্ন হয়ে যায়, তার জন্য সবসময় সৎকর্ম করতে থাকবে। কেউ জীবনভর হরিনাম করে গেছে, ভগবান তাও তাকে বাঁচাতে আসেনি। কেউ একবার হরিনাম নিয়েছে, কিন্তু সেই একবারে গোবিন্দ এমন প্রসন্ন হয়ে গেছে, তার জন্য দৌড়ে চলে এসেছে। ব্রজের আমাদের এক বিদ্বান ছিলেন বিন্দুজি মহারাজ, খুব সুন্দর উনি বলেছেন, न जाने कौन से गुण पर दया निधि रीझ जाते हैं। খুব সুন্দর ভাব। न जाने कौन से गुण पर दया निधि रीझ जाते हैं, न जाने कौन से गुण पर दया रीझ जाते हैं, न जाने कौन से गुण पर दया निधि रीझ जाते हैं, न जाने कौन से गुण पर दया रीझ जाते हैं। এইভাবে নয়, হাত উপরে করে তালি সেবা করে দেয়।
से गुण पर दया निधि रिझ जाते हैं। नहीं स्वीकार करते हैं निमंत्रण नृप सुयोधन का। नहीं स्वीकार करते हैं निमंत्रण नृप सुयोधन का। निमंत्रण नृप सुयोधन का। विदुर के घर पहुँच कर भोग छिलकों का लगाए। विदुर के घर पहुँच कर भोग छिलकों का लगाते हैं। आहा दुर्योधनेर सभाয় গেছেন প্রভু। দুর্যোধন গোবিন্দের জন্য 56 ভোগ 36 ব্যঞ্জন বানিয়ে রেখেছে, কিন্তু ভগবান সেই 56 ভোগ 36 ব্যঞ্জন পর্যন্ত অস্বীকার করে দিলেন। আর এইদিকে বিদুরানী, বিদুরের স্ত্রী কোন দিন থেকে যে মনে আশা নিয়ে রেখেছে গোবিন্দকে, আমি যদি কিছু খাওয়াতে পারতাম, কিছু খাওয়াতে পারতাম। সেই গরিব বিদুরের ঘরে ভগবান দৌড়ে গেছেন। বিদুরানী গোবিন্দকে দেখে একদম পাগল হয়ে গেছে, কি খাওয়াবে কি করবে বুঝতে পারছে না। ঠাকুর বলছে, কাকি খুব খিদা লেগেছে, একটু খেতে দাও না। দৌড়ে গিয়ে ঘরের মধ্যে কিছু কলা ছিল, তাড়াতাড়ি করে গোবিন্দকে বসিয়ে কলা চুলে চুলে খেতে দিচ্ছে। কি কলা নয়, কলা ফেলে দিচ্ছে, কলার ছিলকা দিচ্ছে। আর গোবিন্দ আহা হা হা কি প্রেমী, 56 ভোগ ছেড়ে দিয়ে বিদুরের ঘরে এসে কলাও নয়, কলার ছিলকাও প্রেমে। न जाने कौन से गुण पर दया निधि रिझ जाते। न जाने कौन से गुण पर दया निधि रिझ जाते हैं। न आए मधुपुरी से गोपियों की दुख व्यथा सुनकर। न आए द्वारिका से गोपियों की दुख व्यथा सुनकर। गोपियों की दुख व्यथा सुनकर। द्रौपदी के वो बुलाने पर द्वारिका से दौड़े आते हैं। द्रौपदी के बुलाने पर द्वारिका से दौड़े आते हैं। न जाने कौन से गुण पर दया निधि रिझ जाते हैं। গোপীগণ যে গোবিন্দের জন্য নিত্য কাঁদছে, ক্রন্দন করছে, সেই গোপীদের কাছে মথুরা থেকে বৃন্দাবন কত দূর? মথুরা থেকে বৃন্দাবন কত দূর? কাছেই তো। সেই মথুরা থেকে যিনি বৃন্দাবনে আসলেন না তাদেরকে দেখা দিতে, দ্রৌপদীর একবার ডাক দিতেই গোবিন্দ দ্বারকা থেকে মহারাজ হস্তিনাপুরে দৌড়ে চলে এসেছেন। न जाने कौन से गुण पर दया निधि रिझ जाते। न जाने कौन से गुण पर दया निधि रिझ जाते हैं। न रोए वन गमन सुनकर पिता की वेदना। न रोए वन गमन पर श्री पिता की वेदनाओं पर। पिता की वेदनाओं पर लिटा कर गेत को निज गोद में आंसू बहाते। लिटा कर गेत को निज गोद में आंसू बहाते हैं। বনে গমন করে সেখানে মহারাজ বাপের চোখের জল দেখে, পিতার মৃত্যুর খবর শুনে পর্যন্ত যার হৃদয়ে এই ভাব আসলো না যে দৌড়ে চলে যায়, হে প্রভু শ্রী রাম।
বাবা কাঁদছেন, রাম যেও না রাম। তাও শ্রীরাম একবারও ফিরে তাকালেন না। পিতার মৃত্যুর খবর শুনেও যিনি ঘরে ফিরে যাননি, এক সাধারণ গিদ্ধ শকুন সেই জটায়ুর মৃত্যুর পরে শ্রীরাম তাকে কোলে নিয়ে কাঁদছেন। বিচার করে দেখুন, আপনার কোন যে জিনিসের উপরে, আপনার কোন ভক্তির উপরে, আপনার কোন সেবার উপরে ভগবান কোন সময় যে প্রসন্ন হয়ে न जाने कौन से गुण पर दया निधि रिझ जाते हैं। न जाने कौन से गुण पर दया निधि रिझ जाते हैं। कठिनता से चरण धोकर मिले जो बिंदु विधि हर को। कठिनता से चरण धोकर मिले जो बिंदु विधि हर को। मिले जो बिंदु विधि हर को। वो चरणों तक स्वयं जाकर, वो चरणों तक स्वयं जाकर केवट के घर बुलाए। वो चरणों तक स्वयं जाकर केवट के सर लुटाए। न जाने कौन से गुण पर दया निधि रिझ जाते हैं। न जाने कौन से गुण पर दया निधि रिझ जाते हैं। न जाने कौन से गुण पर दया निधि रिझ जाते न जाने कौन से गुण पर दया निधि रिझ जाते हैं। তার জন্য সব সময় তার সেবা করতে থাকো, তার ভজন করতে থাকো। না জানে কোন সময় তোমার কোন গুণের উপরে সে তোমার উপরে কৃপা করবে। কৃপা করার জন্য জীবনভরের তপস্যার মধ্যে মহারাজ একটি শব্দই কোন সময় যে কাজে লেগে যাবে সেটা কেউ বুঝতে পারবে না। প্রেম সে বলো রাধে রাধে। এই প্রকার ভগবান বলির উপরে কৃপা করলেন। তৎপশ্চাৎ মৎস্য অবতার নিয়ে রাজা সত্যব্রতের উপরে কৃপা করেছেন। এই সত্যব্রতই পরে গিয়ে বৈবস্বত মনু হলেন, যার থেকে আবার সৃষ্টি আরম্ভ হলো। সূর্য বংশ, চন্দ্র বংশ ইত্যাদি হয়েছে। মহারাজ পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু আমি সেই সূর্য বংশ শ্রবণ করতে চাই, যেই সূর্য বংশ স্বয়ং ভগবান শ্রীরাম রূপে অবতীর্ণ হয়েছে। শ্রী সুখদেব প্রভু বললেন, এই সূর্য বংশ এত বিশাল যে নবক্তম বর্ষ শতৈরপি, 100 বছরেও সূর্য বংশের বর্ণন করা সম্ভব নয়। পরীক্ষিত আমাদের কাছে তো সময় বহুত অল্প, তার জন্য তুমি সূক্ষ্ম রূপে শ্রবণ করো। খুব মন দিয়ে শুনবে। ব্রহ্মার মন থেকে পুত্র হলো মরীচি, মরীচির পুত্র হলেন কশ্যপ, কশ্যপের পুত্র বিবস্বান, বিবস্বানের পুত্র হয়েছেন বৈবস্বত, বৈবস্বতের 10টি পুত্র হলেন ইক্ষ্বাকু, নৃগ, সূর্যাদি, দৃষ্ট, দৃষ্ট, পুরুষ, নরিষ্যন্ত পৃথক, নবগার, কবি। নবগের পুত্র হলেন নাভাগ, নাভাগের পুত্র অম্বরীশ। অম্বরীশ ভগবানের পরম ভক্ত ছিলেন, যেই অম্বরীশের রক্ষার জন্য স্বয়ং সুদর্শন চক্র পর্যন্ত দৌড়ে এসে দুর্বাসাকে দণ্ডিত করেছিলেন। এই অম্বরীশের বংশে পরম প্রতাপী রাজা হলেন বাহুক, বাহুকের পুত্র হলেন সগর, সগরের পুত্র হলেন অংশুমান, অংশুমানের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ভগীরথ। এই কিন্তু সেই ভগীরথ যে তপস্যা করে মা ভগবতী গঙ্গাকে এই পৃথিবীতে নিয়ে আসলেন। তার জন্য গঙ্গার এক নাম হলো ভাগীরথী। বলিয়ে গঙ্গা মাইয়া কি जय। সেই ভগীরথের পুত্র হলেন খটবাঙ্গ, খটবাঙ্গের দীর্ঘবাহু, দীর্ঘবাহুর পুত্র হলেন রঘু, এই রঘুর পুত্র হলেন অজ, অজের পুত্র হলেন দশরথ, দশরথের 3টি রানী কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। 3 রানীর গর্ভের থেকে ভগবান 4টি পুত্র রূপে অবতীর্ণ হলেন, রাম, লক্ষ্মণ, ভরত আর শত্রুঘ্ন। বলিয়ে রাজা রামচন্দ্র ভগবান কি। এই প্রকার সূর্য বংশ খুব সূক্ষ্ম রূপে এখানে শ্রবণ করিয়েছেন। দেখুন রামচরিত্র কিন্তু অনেক বিশাল, অনেক বড়। রামচরিত্র 2, 4, 5, 10 মিনিটে শোনা সম্ভব নয়। রামচরিত্র শুনতে হলে মহারাজ অনেক সময় চাই, 7 দিন 9 দিনের সময় চাই। ঠাকুরের কৃপা হলে আপনারা হয়তো কোনো সময় বাঁকুড়ার মধ্যেই বসে রাম কথাও অবশ্যই
শ্রবণ করতে পারবেন। প্রেম সে বলো রাধে রাধে। বাঁকুড়ার তো রামায়ণ গানও অনেক প্রসিদ্ধ না, আগে বাঁকুড়ায় রামায়ণ গান খুব শুনেছি। অতি শীঘ্রই আপনারা বাংলায় রামকথা শুনতে পারবেন আগামী বছর 2023 জানুয়ারি মাসে। এখন তো চলছে কি নভেম্বর, ডিসেম্বর, তারপরে জানুয়ারি, আর বেশি দিন নেই, 1-1.5 মাস। 5 জানুয়ারি থেকে নিয়ে 11 জানুয়ারি পর্যন্ত আসামে হোজাই, সেখানে রাম কথা হবে বাংলায়। আপনারা সবাই ইউটিউবে লাইভ ঘরে বসে রামকথা বাংলায় শুনতে পারেন। প্রথমবার এই বাংলায় রামকথা হচ্ছে। রামকথা আগে হিন্দিতে অনেকবার করেছি, এই প্রথমবার বাংলায় রামকথা হবে, নিজের ঘরে বসেই আপনারা শুনতে পারবেন। বেশিরভাগ সবাই ইউটিউবে শোনেন, যারা জানেন না তাদেরকেও বলে দিচ্ছি, ইউটিউবের মধ্যে গিয়ে আপনারা গোবিন্দ বল্লভ শাস্ত্রীজি নাম যখনই টাইপ করবেন তখনই আমাদের চ্যানেল চলে আসবে। আর সেখানে যখনই আপনি সাবস্ক্রাইব করবেন, সেই সাবস্ক্রাইব করলে আমাদের যত পাঠ লাইভ হচ্ছে, যত অনুষ্ঠান হচ্ছে, সেগুলো আপনারা সব ঘরে বসে দেখতে পারবেন। রামকথা 5 জানুয়ারি থেকে আপনারা শুনতে পারবেন। বলি রাজা রামচন্দ্র ভগবান কি। পরীক্ষিত প্রশ্ন করলেন, প্রভু আমি সেই চন্দ্রবংশ বর্ণন শ্রবণ করতে চাই, যেই চন্দ্রবংশ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছে। শ্রী সুখদেব প্রভু চন্দ্রবংশ বর্ণন আরম্ভ করলেন। রাজন মন দিয়ে শুনুন। ব্রহ্মার পুত্র হলেন অত্রি, অত্রির পুত্র হলেন চন্দ্রমা, চন্দ্রের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার 6টি পুত্র হয়েছে আয়ু, সুতায়ু, সত্যায়ু, রয়, বিজয়ার জয়, জয়ের পুত্র অনেনা, অনেনার পুত্র নহুষ, নহুষের 6টি পুত্র জ্যোতি, যজাতি, সংজাতি, আয়তি, বিয়তি আর প্রীতি। যজাতির 2টি স্ত্রী দেবযানী, শর্মিষ্ঠা। 2 স্ত্রী থেকে 5টি সন্তান হলো যদু, দ্রুহু, অনু, তুর্বসু আর পুরু। পুরু থেকে পুরুবংশ, সেই পুরুবংশের মধ্যে মহারাজ কুরু হলেন। সেই কুরুর ক্ষেত্রকে কুরুক্ষেত্র বলা হলো। কুরুবংশের মধ্যে পরম প্রতাপী রাজা হলেন দেবাপি, তার পুত্র শান্তনু। সেই শান্তনু থেকেই মহারাজ চিত্রাঙ্গদ, বিচিত্র বীর্য আর ভীষ্ম ইত্যাদি পুত্র হলেন। তৎপশ্চাৎ মহারাজ আগে সেই বংশের মধ্যেই কৌরব আর পাণ্ডব হলেন। সেই পাণ্ডবদের মধ্যেই অর্জুন, অর্জুনের পুত্র অভিমন্যু আর তার পুত্র হলে পরীক্ষিত তুমি। পরীক্ষিতের জন্ম পর্যন্ত বৃত্তান্ত শুনিয়ে দিলেন। এটা হলো ভারতীয় শাস্ত্র। আমাদের বাপ ঠাকুর দাদা 14 গোষ্ঠীর সব রেকর্ড আমাদের কাছে আছে। প্রেম সে বলো রাধে রাধে। দুনিয়ার মধ্যে আর কোনো শাস্ত্র, কোনো গ্রন্থ, কোনো ধর্মের মধ্যে মহারাজ এই 14 গোষ্ঠীর বর্ণন কোথাও পাবে না। একমাত্র সনাতন ধর্ম। দেখুন সুখদেব প্রভু এক এক করে সব শুনিয়ে দিলেন। পরীক্ষিত বলছেন, প্রভু আমি নিজের বংশ বর্ণন শুনতে চাইনি, তাহলে আমি সেই গোবিন্দের যে দিব্য বংশ বর্ণন, সেই যদুর বংশ বর্ণন শুনতে চাই। यदोश्च धर्मशीलश्च नितरां मुनिसत्तम तत्रांशेनावतीर्णस्य विष्णुर्वीर्याणि संशनः। শ্রী সুখদেব প্রভু যদুবংশ বর্ণনা আরম্ভ করলেন। সেই যদুর বংশে পরম প্রতাপী রাজা হয়েছেন ভোজ, বৃষ্ণি, অন্ধকসুর ইত্যাদি। ভোজের 2 পুত্র হলেন উগ্রসেন আর দেবক। দেবকের 7টি কন্যা, উগ্রসেনের 10টি পুত্র। তার মধ্যে সব থেকে বড় পুত্রের নাম হলো কংস। এই কংস মহা অত্যাচারী হয়েছে। আর এদিকে মহারাজ সুরসেনের 2 স্ত্রীর গর্ভে, এক স্ত্রীর থেকে 2টি পুত্র হলো অর্জন্য, পর্জন্য। দ্বিতীয় স্ত্রীর গর্ভের থেকে মহারাজ পুত্র হলেন 10টি পুত্র। তাদের মধ্যে মহারাজ সেই 10টি পুত্রের মধ্যে সব থেকে বড় ছিলেন বসুদেব। আর অর্জন্য, পর্জন্যের 9টি পুত্র হলেন, যাদেরকে নবনন্দ বলা হয়েছে। তারা গোকুল নামক নতুন গ্রাম তৈরি করলেন। গো সেবা, গোবৃত্তি ধারণ করলেন বলে তাদেরকে গোয়ালা বলা হলো। আর এদিকে মহারাজ বসুদেব আর কংসের মধ্যে বাল্য বন্ধুত্ব ছিল, ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধুত্ব ছিল। আর সেই বসুদেবেরই স্ত্রী ভগবতী দেবকীর গর্ভের থেকে ভগবান পুত্ররূপে অবতার নিয়েছিলেন। পরীক্ষিত বললেন, প্রভু একটু বিস্তার করে বলুন। কথিত বংশ বিস্তার ভবতা সোমসূর্যয় রাজ্ঞাং চ ভয়বংশ্যানাং চরিতম পরমাদ্ভুতম। শ্রী সুখদেব প্রভু হাসতে লাগলেন। রাজন 4 দিন হয়ে গেল, কিছু খিদা পিপাসা লেগেছে, কিছু খেয়ে দে না। এই দিব্য গোবিন্দের কথামৃত রূপী রস আস্বাদন করার পরে এই সংসারের আর কোনো খিদা পিপাসা কিছু মনে পড়ে না। মন তো আরো লালায়িত হয়ে রয়েছে, তার কথা আরো কত শুনবো, কত শুনবো। এই খিদা পিপাসার কথা আপনি মাঝখানে আর বলেন না। শ্রী সুখদেব প্রভু বুঝে গেলেন যে একদম ঠিক পাত্রকে ঠিক বস্তু দেওয়া হচ্ছে। প্রেম সে বলো রাধে রাধে।
মনে রাখবে, শ্রোতার পাঠ শ্রবণ তখন সার্থক যখন পাঠে বসে তাকে খিদা পিপাসা মহারাজ কোনো মল মূত্র নিবৃত্তি প্রবৃত্তির কোনো খেয়ালই থাকে না। প্রেম সে বলো রাধে রাধে। একাগ্র চিত্ত হয়ে যখন একমাত্র শুধু গোবিন্দের কথামৃত পান করার জন্য যেরকম চকর চাঁদকে দেখেই বসে থাকে, চকর কি হয়, শুধু চাঁদের দিকে তাকিয়ে থাকে, একনিষ্ঠভাবে চাঁদের দিকে তাকিয়ে থাকে। প্রেম সে বলো রাধে রাধে। তদ্রূপ তারাই কিন্তু শ্রেষ্ঠ ভক্ত, শ্রেষ্ঠ শ্রোতা, যারা পাঠের মধ্যে একাগ্রচিত্ত হয়ে একমাত্র শুধু গোবিন্দের কথামৃতে মত্ত হয়ে থাকে। প্রেম সে বলো রাধে। শ্রী সুখদেব প্রভু বললেন, রাজন কংসের অত্যাচার আর তার সঙ্গে অসুরদের অত্যাচার এত বেড়ে গেল, ভগবতী পৃথিবী কাঁদতে কাঁদতে গোমাতার রূপ ধারণ করে দেবতাদের কাছে গেছে। গোমাতা কিন্তু পৃথিবীরই রূপ। দেবতারা পৃথিবীর কষ্ট শুনে তাকে নিয়ে ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মা সবাইকে নিয়ে ভগবান শ্রীহরির কাছে গেলেন। আক্রান্তা ভূরি ভারেণ ব্রহ্মাণং শরণং ইয়ো। সবাই গোবিন্দের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। দিব্য সেখানে গিয়ে ভগবানের স্তুতি আরম্ভ করলেন। তত্র গত্বা জগন্নাথং দেবদেবং বৃষাকপিং পুরুষং পুরুষ সূক্তেন উপতস্থে সমাহিতঃ। জগন্নাথের কাছে গিয়ে দিব্য মহারাজ জগদীশ্বরের কাছে গিয়ে পুরুষ সূক্ত দিয়ে ভগবানের স্তুতি করলেন। খুব মন দিয়ে শুনবে, শুক্ল যজুর্বেদের এই যে মন্ত্রগুলো, এই 16টি মন্ত্র ভগবানের অত্যন্ত প্রিয়, যাকে পুরুষ সূক্ত বলা হয়েছে। আপনারা ঘরেও নিত্য পুরুষ সূক্ত পাঠ করতে পারেন। ওম সহস্রশীরেখা পুরুষঃ সহস্রাক্ষঃ সহস্রপাত সভূমিকুং সর্বতঃ স্মৃত্বাত্যতিষ্ঠ দশাঙ্গুলম। এই প্রকার মহারাজ পুরুষ সূক্ত দিয়ে ভগবানের স্তুতি করতে ভগবান আরো প্রসন্ন হয়ে গেলেন, দর্শন দিয়েছেন। কি চাও প্রভু, অবতার গ্রহণ করুন। এই পাপের ভার আর সহ্য হচ্ছে না, ভগবান বললেন চিন্তা করো না। বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষ পরঃ জনিষ্যতে তৎপ্রিয়ার্থম সম্ভবন্তু সুরস্ত্রিয়ঃ। অতি শীঘ্রই আমি বসুদেবের গৃহে গিয়ে জন্মগ্রহণ করব। দেবকীর গর্ভের থেকে জন্মগ্রহণ করে আমি বৃন্দাবনে গিয়ে সেখানে নন্দ যশোদার কাছে ব্রজলীলা করে সমস্ত সব ব্রজবাসীদেরকে আনন্দিত করব। তৎপশ্চাৎ আমি সমস্ত অসুরদের সংহার করে পৃথিবীর ভার হরণ করব। যাও, তোমরাও কি আমার লীলা সঙ্গী হয়ে যাবে। ভগবান আদেশ করলেন। সমস্ত দেবতাগণ দৌড়ে এসেছেন, আলাদা আলাদা রূপ ধারণ করে জন্ম নিয়েছেন। কেউ পাখি হয়ে গেল, কেউ ময়ূর হয়ে গেল, কেউ বাঁদর হয়ে গেল, কেউ মৎস্য হয়ে গেল, কেউ গাভী হয়ে গেল, কেউ বাছুর হয়ে গেল, কেউ গোয়ালা হয়ে গেল, কেউ গোপী হয়ে গেল। কেন বলে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক আসবেন, আগের থেকে তো মঞ্চ রেডি করতে হবে। প্রেম সে বলো রাধে রাধে। নায়কের যখন এন্ট্রি হয় তখন কিরকম হয়, সুপারহিট এন্ট্রি। তা আগের থেকে সব রেডি রাখতে হবে ভগবানকে। ভগবান হলেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক। প্রেম সে বলো রাধে। তার জন্য সব আগের থেকে সাঙ্গ অপাঙ্গ সব তৈরি হয়ে গেছে। যেরকম মহাপ্রভু আসার আগেই সমস্ত সাঙ্গ পাঙ্গ সব এসে উপস্থিত হয়ে গেছিলেন, তাই তো। শ্রী অদ্বৈতাচার্য, শ্রী মহারাজ, গদাধর, শ্রীবাসাচার্য, নিত্যানন্দ প্রভু সব মহারাজ এসে উপস্থিত। কেন, সাঙ্গ পাঙ্গ পার্শ্বদ ইত্যাদি না হলে ভগবানের লীলা কি করে পূর্ণ হবে। ভগবান দেখলেন সব আস্তে আস্তে তৈরি হয়ে গেছে, এমন লীলা করেছেন। একদিন কংসের দৃষ্টি দেবকীর উপরে পড়লো। দেবকী তো বড় হয়ে গেছে, বিবাহ দিতে হবে। কার সঙ্গে বিবাহ দেওয়া যায়? বাকি বোনদের বিবাহ আগেই কংসের সঙ্গে দিয়েছে। বিচার করে দেখলো আগে বসুদেবের সঙ্গে দিয়েছে কংস, তো বিচার করলো যে বসুদেবের থেকে উত্তম বর আর কোথায় পাবো। দেবকীর বিবাহ প্রস্তাব বসুদেবের কাছে নিয়ে গেছেন। বসুদেব স্বীকার করলেন। খুব ধুমধাম করে, সব থেকে ছোট বোন তো দেবকী, খুব সুন্দর করে বিবাহ দিয়েছেন। হাতি ঘোড়া রথ দাস দাসী খুব করে মহারাজ দান করেছে। নিজে রথে বসিয়ে বিদায় করতে নিয়ে যাচ্ছেন। হঠাৎ করে আকাশবাণী হয়েছে, अस्यास्तमष्टम গর্ভ হন্তায়াম বহসে বদহ। এই মূর্খ কংস, তুই আজকে নিজের যেই ভগিনীকে এত আনন্দ করে বিদায় করতে নিয়ে যাচ্ছিস, তার গর্ভের থেকে যে অষ্টম সন্তান হবে সেই তোর কাল হবে। বলতেই তো সঙ্গে সঙ্গে রথ দাঁড় করিয়ে দৌড়ে গিয়ে দেবকীর চুল ধরে টেনে নিচে নামাচ্ছে। দেবকী জোরে জোরে কাঁদছে, দাদা ছেড়ে দাও ছেড়ে দাও। কিঞ্চিত দয়া হলো না, নিচে নামে যখন তলোয়ার দিয়ে মারতে উদ্যত হয়েছে, বসুদেব হাত ধরলেন। এই কি করছো ভোজরাজ?
সংসারে তোমার অত্যন্ত নিন্দা হবে, স্ত্রী হত্যা, ভগিনী হত্যা, বোনের হত্যা করবে। বসুদেব তুমি শোনোনি এর সন্তান আমার কাল হবে, তোমার ভয় তো এর সন্তান থেকে, তার থেকে তো নয়। যা আমি তোমাকে কথা দিচ্ছি, তার গর্ভের থেকে যত সন্তান হবে এক এক করে সব আমি তোমাকে এনে দিয়ে দেব। জানে যে বসুদেব পরম সত্যবাদী, ছেড়ে দিলেন। দেখতে দেখতে প্রথম সন্তান হয়েছে, নিয়ে এসে কংসকে দিতেই কংস বললেন এর থেকে আমার কোনো ভয় নেই, নিয়ে যাও, প্রতিয়াতু ব্রজম নেহা, নিয়ে যাও নিয়ে যাও, এর থেকে নাস্মাদস্তি মে ভয়ম, কোনো ভয় নেই। দেবতাদের চিন্তা হয়ে গেল, যদি তাড়াতাড়ি বসুদেবের পুত্রদের মৃত্যু না হয় তাহলে ভগবান তাড়াতাড়ি আসবে না, কেন এক বাচ্চা থাকলে আরেক বাচ্চা আসতে সময় লাগে তো। দেবশ্রী নারদকে পাঠালেন, বলে তাও তাড়াতাড়ি গিয়ে কংসের পাপের ঘোড়া ভরো। নারদ এসে উপস্থিত হয়েছে, নারদকে আবার গুরু মানে তো, আসুন আসুন গুরুদেব। আজ হঠাৎ বলে তোমার খুব চিন্তা লেগে থাকে তো, চিন্তা কিসে, বসুদেবের পুত্র তুমি এইভাবে ছেড়ে দিলে। কিন্তু গুরুদেব তার থেকে তো আমার কোনো ভয় নেই। ভয় কার থেকে, বলে অষ্টম থেকে। যেন অষ্টম কাকে বলে? কাকে বলে? বলে 8টি পদ্মফুল আনাও, সামনে এনে গুনলেন 1 2 3 4 5 6 7 8। এবার বলো কোনটা প্রথম কোনটা অষ্টম, এটা প্রথম এটা অষ্টম। এবার উল্টো করে গণো 1 2 3 4 5 6 7 8। এবার বলো কোনটা প্রথম কোনটা অষ্টম। কংস তো মাথায় ঘুরিয়ে গেছে। নারদ বললেন দেবতাদের চাল তুমি বুঝতে পারবে না, নারায়ণ নারায়ণ, কাজ করে দিয়ে চলে গেলেন। কংস আর দেরি করেনি, সঙ্গে সঙ্গে মহারাজ দেবকী বসুদেবকে ডাকিয়ে সেই পুত্রকে নিয়ে ছুঁড়ে আছাড় দিয়ে মেরে ফেললেন। এক এক করে হাতেষু ষটসু বালেষু দেবক্যা অগ্রসেনেনা 6টি বাচ্চাকে হত্যা করলেন। সপ্তম সন্তানের সময় স্বয়ং অনন্তদেব গর্ভে এসেছেন। সপ্তম বৈষ্ণবম ধামম यमनन्तं प्रचक्षते गर्भो बभूव देवक्या हर्षशोकविवर्धनः। সপ্তম গর্ভে এসেছেন ভগবান। ভগবতী যোগমায়াকে বললেন, দেবী দেবকীর গর্ভের থেকে এই বাচ্চাকে আকর্ষণী বিদ্যার দ্বারা রোহিণীর গর্ভে স্থাপিত করে দাও। কেন? তার জন্ম হলে যদি কংস মারতে যায় সে তো সেখানেই শেষ করে দেবে, আমার সব নীলা ফিনিশ, একদম শেষ। তাহলে বলে আগের থেকে একে সরাও। সেই গর্ভের থেকে ভগবতী রোহিণীর গর্ভে সরিয়ে দিলেন আকর্ষণী বিদ্যা দ্বারা। চারদিকে চর্চা ছড়িয়ে গেল কি দেবকীর সপ্তম গর্ভ নষ্ট হয়ে গেছে। কংসের কি খুশি, অষ্টম এখনো আসেনি, সপ্তম আগেই মরে গেছে। আমার ভয় দেখেছো, আমার ভয়ে সপ্তম গর্ভ এখনই নষ্ট হয়ে গেল, অষ্টম আসবে কি করে। এদিক দিয়ে বসুদেব কি করলেন, যখন দেখেছেন রোহিণী গর্ভবতী, তখন রোহিণীকে নিয়ে নন্দের কাছে গোকুলে রেখে এসেছেন, কেউ যেন জানতে না পারে, তার বাচ্চাকেও মেরে দেয়। দেখতে দেখতে মহারাজ এবার ভগবান দেখলেন আমার রাস্তা পরিষ্কার। ভগবতী যোগমায়াকে বললেন, দেবী আমি এখন এই ভূমণ্ডলে অবতীর্ণ হতে যাচ্ছি, প্রভু আমার জন্য কি আদেশ? বলে যাও তুমিও গিয়ে জন্মগ্রহণ করো। সেই কি বলছেন প্রভু, আমি তো মায়া, মায়ার কি জন্ম হয়? ভগবান বললেন আমি কে? বলে আপনি হলেন মায়াপতি। তা মায়াপতি হয়ে আমি জন্ম নিতে পারি আর তুমি পারবে না? কিন্তু প্রভু তাহলে সংসারে আমার মর্যাদাই কি থাকবে? কেই বা আমাকে মানবে? কেউ আমাকে মানবে? ভগবান বললেন চিন্তা করো না, তোমাকে আমি আশীর্বাদ দিচ্ছি, কলিযুগে আমার থেকে বেশি তোমার পুজো হবে। দুর্গেতি ভদ্রকালীতি विजया वैष्णवीति च कुमुदा चंडिका कृष्ण माधवी कन्यकेति च। কেউ দুর্গা নামে, কেউ চণ্ডী নামে, কেউ কালী নামে, কেউ বৈষ্ণদেবী, কেউ কন্যা কুমারী, আলাদা আলাদা নামে তোমার পুজো করবে। যার জন্য কলিযুগে ভগবান থেকে ভগবতীর পূজা আরো বেশি হয়। প্রেম সে বলো রাধে। মা ভগবতী যোগমায়া বসে আছেন, এটা ভগবান নিজে আশীর্বাদ দিয়েছে। আর কলিযুগের মধ্যে ভগবতীর সাধনায় অনেক তাড়াতাড়ি সিদ্ধি লাভ হয়। প্রেম সে বলো রাধে রাধে। বলো না আরো জোরে। ভগবান নিজে আশীর্বাদ দিয়েছেন। ভগবতী যোগমায়া গিয়ে যশোদার গর্ভে আসলেন আর ভগবান দেবকীর গর্ভে এসেছেন। কংস যখনই জানতে পারলেন সঙ্গে সঙ্গে দেবকী বসুদেবকে নিয়ে কারাগারে বন্দী করে দিয়েছে। সমস্ত দেবতাগণ ভগবানের স্তুতি করতে এসেছেন, এটাকে গর্ভস্তুতি বলা হয়েছে। সত্যব্রতম সত্যপরম ত্রিসত্যম সত্যস্য যোনিম নিহিতম চ সত্যে সত্যস্য সত্যম মৃত সত্য নেত্রম সত্যাত্মকম ত্বাম শরণম প্রপন্না।
দিব্য ভগবানের স্তুতি করলেন, এটাকে গর্ভস্তুতি বলা হয়েছে। ভগবান গর্ভে এসেছেন তো দেখতে কেমন লাগে, দেবতারা এসে স্তুতি করেছেন। দেখতে দেখতে মহারাজ সময় পেরিয়ে যাচ্ছে। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, চলে এসেছে কি ভাদ্র। নদ্য প্রসন্ন সলিলা হৃদা জলরুহশ্রিয় দুজালিকুল সন্নাদস্তবকা বনরাজয়। নদীর মধ্যে জল বেড়ে গেছে, কলকল করছে, আর বায়ুর মধ্যে সুগন্ধ আরম্ভ হয়েছে। সুগন্ধ কি বায়ুর হয়? না না, ভগবানের আগমনের জন্য প্রকৃতি প্রফুল্লিত হয়েছে। যেই গাছে কখনো ফুল ধরতো না, ফুল ফুটেছে, ফল ধরতো না, ফল ধরেছে। প্রকৃতির গন্ধে বায়ু সুগন্ধিত হয়েছে। ববো বায়ু সুখস্পর্শ পুণ্যগন্ধবঃ শুচি আগ্নয়শ্চ দ্বিজাতীনাম শান্তাস্তত্র সমিন্ধত। ব্রাহ্মণগণ যজ্ঞ আরম্ভ করে দিয়েছে, অগ্নি নৃত্য করছে, বনরাজ সিংহ গর্জনা করছে। কেন? বলে হাম তো হ্যাঁ শের, जो आ रहा है वो है सभा से। প্রেম সে বলো রাধে রাধে। আমি হলাম সিংহ, যে আসছে সে হলো নরসিংহ। প্রকৃতি আনন্দে মেতে রয়েছে। ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, এক এক করে তৃতীয় পেরিয়ে যাচ্ছে। প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। সপ্তমী ভাবছে ঠাকুর বোধহয় আজকে আসবে, আজকে আসবে। সপ্তমীও পেরিয়ে গেল। অষ্টমী ভাবছে ঠাকুর আজকে আসবে কিনা, আসবে কিনা। গেলবার তো নবমীর উপরে কৃপা করেছিল। কি রূপে? হ্যাঁ, রাম রূপে, তাই তো? তার জন্য রাম নবমী। এবার আমার উপরে কৃপা করবে কিনা, করবে কিনা, করবে কিনা। দেখতে দেখতে দিন পেরিয়ে গেল, রাত শুরু হয়ে গেছে। অষ্টমী তো বুক ধকধক শুরু হয়ে গেছে, হার্টবিট তেজ হয়ে গেছে, বিপি হাই। রাত্রে 8টা বেজে গেল, 9টা বেজে গেল, 10টা বেজে গেল। যখনই 11টা বেজেছে, এবার তো আরো মহারাজ হাই হয়ে গেছে। ঠাকুর আজকে আসবে কিনা, আসবে কিনা, আসবে কিনা। দেখতে দেখতে মহারাজ এবার 11:30টা বেজে গেল, 11:45টা বেজে গেল, আর এবার হয়ে গেল কত? আচ্ছা, এত তাড়াতাড়ি 12টা বাজাবার জন্য সবাই তৈরি হয়ে বসে। প্রেম সে বলো রাধে রাধে। আচ্ছা চলো ঠিক আছে, 11:50। মনে রাখবে 12টা বাজলে তো ঠাকুর চলেই আসবে। হ্যাঁ, 11:50। এবার হলো 11:55, আর এবার হলো আচ্ছা আচ্ছা চলো 11:56। ঠিক আছে, 4 মিনিট বাকি আছে কিন্তু এখন। 11:57, 58, 59, আর এবার আচ্ছা এত তাড়াতাড়ি এখনো হয়নি। 11:59, 45 সেকেন্ড, 15 সেকেন্ড এখনো বাকি আছে কিন্তু। একবার প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে। দেখো আমাদের ব্রজবাসীরা বলে রাধে রাধে রটো চলে আয়েঙ্গে বিহারি। রাধারানীর নাম শুনলে ঠাকুর তাড়াতাড়ি চলে আসে। কে কে চায় ঠাকুর তাড়াতাড়ি আসুক? হাত উপরে করো সবাই। পাক্কা? 10 সেকেন্ড বাকি আছে কিন্তু। যে যে সোনা গয়না পড়ে আছে এখনো সাবধান হয়ে যাবে, পরে কিন্তু আর চান্স পাবে না। 5 সেকেন্ড বাকি আছে। নাও দ্য কাউন্টডাউন ইজ বিগিন। 5, 4, 3, 2। বলো বৃন্দাবন বিহারী লাল কি। কেউ দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না, দাঁড়াবে না, এখনো অনেক কিছু বাকি আছে। কেউ দাঁড়াবে না, যদি কংস জেনে যায় তাহলে ছাড়বে না কিন্তু। যে যে দাঁড়িয়ে আছে একদম জায়গাতেই বসে যাবে, নাহলে আনন্দ সব ডিস্টার্ব হয়ে যাবে। যখনই 12টা বেজেছে সঙ্গে সঙ্গে ভগবান চতুর্ভুজ রূপ ধারণ করে অবতীর্ণ হলেন, প্রকট হয়েছেন। চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হলেন, দেবকী বসুদেব স্তুতি করছেন। ভগবান বললেন অতি শীঘ্রই আমি ছোট বাচ্চা হয়ে যাব, আমাকে নিয়ে যমুনার পারে যশোদার কাছে রেখে আসবে। সেখানে একটি কন্যা আছে, সেই কন্যাকে সঙ্গে করে নিয়ে আসবে। সব দ্বারপালরা মূর্ছিত হয়ে গেল, দ্বার খুলে গেল। ভগবান ছোট শিশু হলেন, সঙ্গে সঙ্গে বসুদেব কোলে নিতে হাতে পায়ের বন্ধন সব খুলে গেল। নিয়ে গিয়ে যমুনার তটে উপস্থিত হয়ে যমুনাকে বলছেন দেবী রাস্তা দাও। যমুনা রাস্তা দিয়েছেন। সঙ্গে সঙ্গে মহারাজ বৃষ্টি আরম্ভ হয়েছে। অনন্তদেব পিছনে ছত্র ধারণ করে চলেছে। নিয়ে গিয়ে সেখানে গোকুলের মধ্যে নন্দরানীর কাছে রেখে সেই কন্যাকে নিয়ে ফিরে আসলেন। কন্যাকে নিয়ে আসতে সব দ্বার বন্ধ হয়ে গেল, হাতে পায়ের বন্ধন বেঁধে গেল। আজকে কন্যাকে এখানে আনন্দ নিতে দাও, দেখি ওখানে গোকুলে কি হচ্ছে। সকাল হতেই মহারাজ সেই ভোরবেলায় নন্দের বোন সুনন্দা 6 মাস আগের থেকে এসে বসে আছে, বৌদির সেবা করছে। কেন?
বৌদির ঘরে হবে, যদি একটু ছেলে হয় তাহলে দাদার কাছে ভালো গিফট পাবো তো। হ্যাঁ, খুব সেবা চলছে মহারাজ। ভাবছে ভোরবেলায় কিছু হলো কিনা, কেন হয় সময় তো। গিয়ে যখনই জানালা দিয়ে উঁকি মেরে দেখছে, আহা কি সুন্দর নীলমণির মতন বাচ্চা। দৌড়ে গেছে নন্দ বাবার কাছে। নন্দ বাবা বসে আছে যমুনার ধারে, বসে বসে মালা জপ করছে। জপের মধ্যে মন্ত্র কি চলছে যেন, এখনো তো হলো না, না জানে কখন হবে, এখনো হলো না, না জানে কখনো। 75-এর উপরে বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত হয়নি, চিন্তা তো হয়। সঙ্গে সঙ্গে সুনন্দা দৌড়ে গেছে, বলে বাবা বাধাই হো। আরে হলো কি? বলে যা চাইবো দিতে হবে। বলে ঠিক আছে দিলাম। বলে বৌদির নলাকা হাতটা দিয়ে দিস। বলে ঠিক আছে দিলাম। হলো কি বলবি তো? বলে বাবা তেরে লালা भयो হে, বলিয়ে নন্দ কে লালা কি জয়। শুনেই তো নন্দ বাবা একদম লাফ দিয়ে উঠেছে। কাক বলি সুনন্দা লালা भयो হে। শুনেই মারা দৌড়ে এসে চারদিকে সব মারা ডাকাডাকি করে চারদিকে নিমন্ত্রণ আরম্ভ করে দিয়েছে। 84 কোষ ব্রজমণ্ডলকে নিমন্ত্রণ করা হয়েছে। এক এক করে সব ব্রজবাসীরা এসে নন্দ বাবাকে বধাই দিচ্ছে। আসুন আমরাও বধাইয়ের আনন্দ নেব। সবাই একটু আমার সঙ্গে নন্দ যশোদাকে বধাই দেবেন। আমি আগে আগে বলবো, পিছনে আপনারা বলবেন। বলো বাবা বধাই হো। ও মুখ থেকে আওয়াজও বেরোচ্ছে না। বলো বাবা বধাই হো, मैया बधाई हो। এবার নন্দ যশোদা মিলে দিব্য বধাই আরম্ভ করেছেন মহারাজ। সবাই মিলে বধাই চাইছেন। কি বলছেন? নন্দকে আনন্দ भयो জয় কन्हैया লাল কি, হাতি দিয়ে, ঘোড়া দিয়ে, और দিয়ে পালকি। আজকে এখন কিছুক্ষণের মধ্যে আমরা নন্দোৎসবের আনন্দ করব। লুটালুটি ছোড়াছুড়ি হবে। আপনারা সব সামনের দিকে আসবেন না। আমাদের যত মন্দিরের শিষ্য ভক্তরা রয়েছে তারা সব ঝুড়িতে নিয়ে নিয়ে আপনাদের মাঝখানেই যাবে। ওখানে মাঝখানে গিয়ে পিছনের দিকে চলে যাবে, ওখানে লুটাবে, না হলে পিছনের ভক্তরা পাবে না। আর মনে রাখবেন আজকের নন্দোৎসবের সঙ্গেই আজকের কথাকেও বিশ্রাম দেওয়া হবে। তৎপশ্চাৎ আরতি, আরতির উপরে প্রসাদ নিয়ে যাবেন। কালকের পাঠে ভগবানের বাল্যলীলা, মাখনচুরি লীলা, গিরিরাজ গোবর্ধন ধারণ লীলা আর গোবর্ধনের 56 ভোগ দর্শন ইত্যাদি আপনারা কালকের পাঠে করবেন। আসুন সবাই মিলে ঠাকুরের দিব্য মহারাজ জন্মোৎসবের আনন্দ। नंद के आनंद भयो जय कन्हैया लाल। हे नंद के आनंद भयो जय कन्हैया लाल की।